Peace, mercy, and blessings of Almighty One Allah be on all of you. My dear students, most welcome to cpc.organic YouTube channel. This is Sheikh Hassan Ali, is your chemistry mentor. Today, inshallah, we will solve a new question which already came in NEET examination 2024. And here the chapter is hydrocarbon. Now let's get started. আমার প্রিয় বাচ্চারা দেখো, এখানে KMnO4 H+ দেওয়া হয়েছে, KMnO4 H+, অ্যাসিডিক KMnO4। যদি এই জায়গাটাতে K2Cr2O7 অ্যান্ড H+, অর্থাৎ অ্যাসিডিক মিডিয়ামে K2Cr2O7 যাচ্ছে, তাহলে একই কাজ হতো। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে অ্যালকিনের অক্সিডেশন হয়। এবার নেচার অফ অ্যালকিনের রেসপেক্টে অক্সিডেশন ডিফারেন্ট হয়। যেমন দেখায় তোমাদের, ধরো তুমি এরকম একটা মলিকুল আছে RCH ডাবল বন্ড CH2, শিখে নাও, কাজ দেবে। এটা যদি অক্সিডেশন করো এই দুটো রিয়েজেন্টে যে কোনো একটা দিয়ে, তাহলে অক্সিডাইজ তুমি করলে, অক্সিডাইজকে আমরা অক্সিজেন থার্ড ব্র্যাকেট দিয়ে দেখাই জার্মান অক্সিজেন, তাহলে কি হবে দেখো, এখানে কোনো এখানে অ্যালকিল গ্রুপ নেই, CH2 আছে। তাহলে এই CH2 গ্রুপটা কনভার্টেড টু CO2 অ্যান্ড ওয়াটার, CO2 অ্যান্ড ওয়াটার, মনে থাকে জানো, যেটাকে আমি এন সার্কেল করলাম সেটা। আচ্ছা, এবার এইটা যেটা RCH, এখানে আর গ্রুপটা আছে, আর CH অংশটা অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে COOH। ওকে, এবার যদি ধরে এরকম থাকতো আর ডাবল বন্ড CH2 এরকম থাকতো, তাহলে সেক্ষেত্রে অক্সিডেশন হয়ে কী হতো? অক্সিডেশন হয়ে, যেহেতু এখানে কোনো অ্যালকিল গ্রুপ নেই, তাহলে আগের মতো হবে CO2 আর ওয়াটার তৈরি হবে, প্রডিউস হবে এই জায়গাটা। ওকে, আর এই পোর্শনে যেহেতু কোনো হাইড্রোজেন নেই, হাইড্রোজেন না থাকলে সেটা কিসে কনভার্ট হবে? কিটোনে কনভার্ট হবে, RC ডাবল বন্ড আর কিটোনে কনভার্ট হবে। তাহলে একটা হাইড্রোজেন যদি থাকে কার্বনের সঙ্গে, সেটা অ্যাসিডে কনভার্ট হচ্ছে। দেখে নাও শর্ট ট্রিক্সটা দেখো, এখানে একটা হাইড্রোজেন আছে, এই একটা হাইড্রোজেন থাকার কারণে এটা কিসে কনভার্ট হচ্ছে? অ্যাসিডে। তো এখানেও দেখো CH একটা হাইড্রোজেন আছে, এখানেও CH একটা করে হাইড্রোজেন আছে, তাহলে দু অণু অ্যাসিড তৈরি করবে। তাহলে এখানে দেখো অ্যাসিড তৈরি হচ্ছে, এই যে অপশান বিতে অ্যাসিড আছে, তাহলে অপশান বি ইজ কারেক্ট। হোপ দ্য অ্যান্সার ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।